ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশে দাম বাড়বে নিত্যপণ্যের এমন আশঙ্কার কথা জানিয়ে সমর বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে পণ্য আমদানির খরচ বাড়বে। আর জ্বালানির মূল্য বৃদ্ধি হলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে নতুন এক কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল যুদ্ধে। দেশটির ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার দিন এর প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে এসে পড়েছে ঢাকার বাজারেও। রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সবকটি মূল্যসূচকে বড় দরপতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেনের খরা। ডিএসইতে লেনদেন কমে 300 কোটি টাকার নিচে চলে এসেছে। দেশের নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও নেতিবাচক হবে। ইরান কোনোভাবে আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, তাহলে তেল আমাদের মধ্যপ্রাচ্যের যে আমাদের অয়েল সাপ্লাই, সেটা তো মোস্টলি পারস্য উপসাগর দিয়ে আসে। সেগুলো যদি সাপ্লাই হয়, তাহলে শুধু বাংলাদেশ না, আমাদের যারাই ওই এলাকা থেকে তেল আমদানি করে, তেলের দাম বেড়ে গেলে আমাদের একটা বিরাট ইম্প্যাক্ট হবে। যুদ্ধের দুই পক্ষ যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের এই যুদ্ধে বাংলাদেশ কি কোনো পক্ষ নেবে নাকি নিরপেক্ষ থাকবে? যুদ্ধ পরিস্থিতিতে এমন কৌশলগত কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে কি বাংলাদেশ, এমন প্রশ্ন উঠে আসছে। আমাদের কোন পক্ষে থাকবো, পক্ষ থেকে আসলে তো আমাদের কিছু করার নাই। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা কি প্রস্তুতি নেব এই যুদ্ধের আলোকে। এখানে তেলের দাম বাড়বে অস্বাভাবিকভাবে, সোনার দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এই প্রস্তুতিগুলো নেওয়া আমার মনে হয় বেশি জরুরি। তবে বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে এমন আশঙ্কা কম। ইরান বর্তমানে প্রায় বন্ধুহীন অবস্থায়। তার একমাত্র মিত্র শক্তি হচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিপর্যস্ত। চীন একটা বড় পরাশক্তি, কিন্তু চীন এখানে ডাইরেক্টলি ইনভলভ হবে না, কারণ চীনের এখন সামনে পরাশক্তি হয়ে দাঁড়ানোর একটা সুযোগ আছে। যুদ্ধ বাস্তবতায় ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।